তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। তো চলুন শুরু করে দেওয়া যাক। এখানে দেখুন একটা গাজর, একটা আলু সুন্দর করে ছিলে নিয়েছি আর পেঁয়াজ দুটোকে ছাড়িয়ে নিয়েছি। আলু আর গাজরটাকে আমি গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নেব। নিয়ে ভালোভাবে গাজর আর আলুটাকে ধুয়ে নেব। যতক্ষণ না আলুর মধ্যে একটা থাকে, তো তার জন্য ভালোভাবে আলুটাকে ধুয়ে নেব। তারপরে এই যে পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কুচিয়ে নিয়েছি, যতটা সম্ভব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তারপরে আলু, গাজর আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। তো চলুন, মাখানো হয়ে গেছে। দিয়ে দেবো হাফ বাটি ময়দা। তো দিয়ে এইবারে আমি যে দুখানা ডিম রেখেছি, ডিম দুটোকে আমি ফাটিয়ে দিয়ে দেবো। তো এইবারে দিয়ে দেবো হাফেরও একটু কম জল, হাফ বাটির একটু কম জল দিয়ে দেবো। জল দিয়ে আস্তে আস্তে ফেটিয়ে নেবো। যতক্ষণ না মানে আমার সুন্দরভাবে ফেটানো হচ্ছে, ততক্ষণ আমি জল দিয়ে ভালোভাবে একটু ব্যাটারটাকে খুব মোটা নয় আর খুব পাতলা নয় করে নেবো সেইভাবে। তো দেখুন, একটু দিয়ে দিলাম টমেটো সস। তো দিয়ে আরও কিছুক্ষণ ফাটিয়ে নেবো। ভালোভাবে ফেটাতে হবে, তবে ভালোভাবে জিনিসটা মানে প্যানকেক বানাবো, তো তবে ভালোভাবে ফুলবে। এখানে দিয়ে দিলাম হাফেরও কম দিয়েছি এখানে বেকিং সোডা, আর দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার। দিয়ে আরও ভালোভাবে কিছুক্ষণ ফাটিয়ে নেব। তো ফ্যাটানো আমার হয়ে গেছে, ব্যাটারটাও রেডি হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে এইবারে আমি ব্যাটারটাকে সম্পূর্ণ এখানে দিয়ে দিলাম কড়ার মধ্যে। দিয়ে সুন্দর করে হাত দিয়ে হোক আর মানে চামচ দিয়ে কিংবা খুন্তি দিয়ে আপনাদের যেটাতে সুবিধা মনে হয় সেটাতেই মেলে দেবেন কড়াইতে। দিয়ে এই যে থালাটা চাপা দিয়ে দেবেন, থালা কিংবা একটা যাই হোক চাপা দিয়ে দেবেন। দিয়ে দেখবেন মানে একদম লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেবেন। দেখবেন কত সুন্দর ফুলে গেছে। দেখুন একদম সফট হয়ে, আর ভিতরটা একদম কিন্তু আমি একটা কাঠি দিয়ে দেখেছি, ভিতরটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, লাগছে না। তো অপর পিঠটা একটু উল্টে আরও কিছুক্ষণ রেখে দেবো, দিলে একদম ভালোভাবে হয়ে যাবে। তো চাপা দিয়ে দেবো আরও কিছুক্ষণ মানে কড়াইতে রেখে। তো চলুন, হয়ে গেছে। এই যে প্যানকেকটা এত সুন্দর আর এত মানে অসাধারণ খেতে লাগে, খুব তাড়াতাড়ি হয়েও যায়। মানে এত সফট আর এতটাই সুন্দর লাগে খেতে। বাচ্চাদের টিফিন বলুন কিংবা বড়দেরও টিফিন বানিয়ে দিন, মানে অসাধারণ টেস্ট লাগবে। আর একদম কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো কতটা সফট হয়েছে চলুন আপনাদেরকে দেখাই। এত সুন্দর ফুলেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা মানে ফুলে গেছে। তো এইবারে সবগুলোকে আমি তুলে নেব একে একে। তো এটা একটু টমেটো সস দিয়ে খাবেন, মানে অসাধারণ খেতে লাগে, দারুণ লাগে। তো চলুন, হয়ে গেছে। কতটা সফট হয়েছে আপনাদেরকে দেখাই। এই যে দেখছেন তো ভিতরটা কত সুন্দর হয়েছে, জালি জালি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।